আমার নবীর এই সাহাবীরা ইথিওপিয়া থেকে নিজেদের সংস্কৃতি কালচারাল কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, তাদের ইনস্ট্রুমেন্ট আমাদেরও যেরকম গ্রামীণ কিছু বাদ্যযন্ত্র আছে না, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা মদিনা শরীফ আসতেন। মদিনা শরীফ এসে মসজিদে নববীর দুয়ারের মধ্যে তারা এগুলা বাজাইতো, ওয়ায়ার কুসুন, এগুলা বাজাই বাজাই তারা হেলে, আমরা বলি না নাচ করতো, আমি নাচ শব্দটা ব্যবহার করছি না, রাক্স করতো। আমরা কাওয়ালির মধ্যে রাক্স করি না, রাক্স করতো। এখন অনেকের আমাদের ভারী হয়ে যাচ্ছে না জিনিসগুলা, না জানার কারণে আমরা অনেক কিছু করি। হিউম্যান নেচার আপনি অস্বীকার করতে পারবেন। মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ অনেক ইমোশনাল করেছেন, তাদের সামনে যখন আপনি নাচ করবেন বেহুশ হয়ে যায়। কেউ আছে জিক্র ইলাহি করলে বেহুশ হয়ে যায়, এটা মানুষের নেচার। সাহাবায়ে কেরাম কি করছেন? ইয়ারকুসুন, তারা নিজেদের বাদ্যযন্ত্র বাজিয়ে মস্তের মধ্যে নাচানাচি করছে, হায় হায় হায়, রক্স করছে। এরপরে তাদের ইথিওপিয়ান ভাষায় কিছু একটা বলতেছে, আর তারা হায় হায় হায়। আমার নবী বলছেন, তখন আমার নবী, অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী দেখছেন এই আওয়াজ কোত্থেকে আসে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা ঘরের দরজা ফাঁকা করে দেখছি, আমি আমার নবীর পেছনে কাঁধে হাত দিয়ে আমিও দেখছি, আমার নবীও দেখছেন। নবী কিছুক্ষণ পরে বললেন, আয়েশা আর দেখবানি? হযরত আয়েশা বলতেছেন, আমি আরো একটু দেখব। আবার নিজেও বলতেছেন, আমি বয়সে অনেক ছোট ছিলাম, আমার দেখতে ইচ্ছে করতেছিল। হায় হায়, হাদিসটা আছে এখানে। তখন আমার নবী বুঝতে পারছিলেন না ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম নিজের ওই ভাষায় কি বলতেছেন। আমার নবী একজনকে ডেকে পাঠালেন, বলে জিজ্ঞেস করে দেখো তারা তাদের ভাষায় এটা কি বলছে। তারা এই কথা বলে বলে ওই তাদের বাদ্যযন্ত্রগুলা বাজিয়ে তারা নাচানাচি করছে, আনন্দ